নমস্কার বন্ধুরা, স্বপ্না ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, কচু ভাজা। এই রেসিপিটি হয়তো অনেকেই খেয়েছো, আবার অনেকেই খাওনি। এই রেসিপিটি খেতে অসাধারণ টেস্টি লাগে। এটি বানাতেও খুব কম সময় লাগে এবং খুবই কম মশলা দিয়ে বানানো। তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কচুগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। আমি শোলা কচুটাকে আমি একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য নুন, চিনি দিয়ে এটাকে আমি মাখিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবো। আর আমি শোলা কচু নিয়েছি, তোমরা চাইলে যে কোনো অন্য কচুও নিতে পারো। তো আমার মশলাটা মাখানো হয়ে গেছে পুরোপুরি, একদম ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে। নিয়ে এটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তো 10 মিনিট পর আমি কড়াই বসিয়ে দিয়েছি। একটা কড়াই গরম করে দিয়ে দিয়েছি সরিষার তেল না, সাদা তেল দিয়েছি। তো তোমরা চাইলে সরিষার তেল দিতে পারো। তেলটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মশলা মাখিয়ে রাখা কচুগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আর এটার মধ্যে তোমরা চাইলে রসুন আর একটু পেঁয়াজের পেস্ট দিতে পারো। আমি যেহেতু নিরামিষ করেছি সেই জন্য পেঁয়াজ রসুনের পেস্টটা আমি দেইনি। তো কচুটা আমার অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। আরও একটু লাল লাল করে আমি একদম মচমচে করে এটাকে ভেজে নেব। এটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো দেখো কচুটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, পুরোপুরি প্রায় রেডি হয়ে গেছে। আর একটু 2-4 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি তেলটাকে ছেঁকে আমি ঝরিয়ে তুলে রাখবো। রেখে তারপরে আমি গরম গরম কচুটাকে পরিবেশন করব। এটা পুরোপুরি সিদ্ধও হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে আমার গরম গরম কচু ভাজা। এটি খেতে অসাধারণ টেস্টি হয়েছে। তো ভিডিওটি আজকের এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।